আমাদেরকে শিউলি ভাষা কি পারবো তাহলে কি গেলে তাই শিউলি ভাষা পারবো তাহলে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মহা জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী আমাদের বাড়িতে প্রতিবারই পালন করা হয়। জানো, যাদের বাড়িতে গোপাল থাকে তাদের বাড়িতে মোটামুটি চেষ্টা করা হয় যে জন্মাষ্টমীটা পালন করা। তো সেরকমভাবে আমি বিয়ের পর থেকে এসে দেখছি যে এই বাড়িতে মোটামুটি একটু অনুষ্ঠানের মতো করেই আর কি জন্মাষ্টমীটা পালন করা হয়। এগুলো সব নিচের বাসন, তো এগুলো এখন সব নিয়ে যাবো নিচে, ওর জন্য আসলাম এই ঘরে। এখন যাই নিচে, আর নিচে আজকে কাজকর্ম বেশ ভালোই আছে, তো সেই জন্য একটা নতুন ড্রেস পরে নিলাম। দেখো, এখন যদি শাড়ি পরতে যেতাম না, কি বলতো, গরম তো, মানে রোদ পড়ছে ভালোই গরম, আর যে ঘরে আমি ওই ঠাকুরের ভোগটা রান্না করবো না, তো সে ঘরে হচ্ছে ফ্যানের ব্যবস্থা করা যাবে না, যেহেতু গ্যাস জ্বালানো হবে। তো সেই জন্য আর কি এরকম একটা পরে নিলাম, যাতে একটু হলেও গরমটা কম লাগে। নিচে আসতে না আসতে চোখে পড়লো বাইকটা রোদ্রে পুরো পুড়ছে, তো মনে হলো একটু জামাটা পরিয়ে রাখি, তো আর কি কভার দিয়ে দিচ্ছি বাইকে। তো দেখো, আমরা সাধারণত এরকমভাবেই বলি যে জামা পরানো, কাপড় পরানো, এরকম আর কি। দেখো, তোমরা হয়তো আমাকে সবজি কাটা দেখে অবাক হচ্ছ। হ্যাঁ গো, আজকে হচ্ছে জন্মাষ্টমী, কিন্তু আমাদের পূজাটা হবে বিকালের দিকে, মানে প্রায় বলতে পারো সন্ধ্যার দিকে। তো আমাদের ঠিক করা হলো যে সকালবেলা রান্নাবান্না, খাওয়া দাওয়ার ব্যাপারগুলো মিটিয়ে নিয়ে তারপরেই আমরা ঠাকুরের কাজে হাত লাগাবো। তো সেই জন্য আর কি সেরকমভাবে তারপরে আসলো আমাদের বাড়িতে সুফল কাকু। কাকুর জন্য একটু চা করে দিচ্ছি, ওদেরকে রান্না এখনো চা পাইনি। কোনটা যাও, ভালোই লাগছে। তোমরা দেখলেই যে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া সেরে আবার বেরোলো। তো যাই হোক, আমি আবার এখানে ঠাকুরের এখানে চলে আসলাম, ভাবলাম যে ঠাকুরের এই সিংহাসনটা এখানে একটু সাজিয়ে নিই। তো সেই জন্যই আর কি এই জায়গাটা একটু আর কি এই সাজানোর চেষ্টা করছে। আর তোমরা তো জানোই যে আমাদের ঠাকুর ঘর আছে উপরে 3 তলায়, যেহেতু মা 3 বেলা উপরে যেতে পারে না, মানে পায়ে ব্যথা, নানান রকম বয়স হয়ে গেলে আর কি যা হয় আর কি। তো সেই জন্য ঠাকুর আমাদের এখন নিচেই থাকে, মানে নিচের ঘরেই থাকে। তো যাই হোক, এখন কিন্তু আমি এখানে ভোগের ব্যবস্থা করব, তার জন্য সব কিছু এক এক করে রেডি করে নিয়েছি। এই জায়গাটা প্রথমে মুছে নিলাম, তারপরে জল থেকে শুরু করে সব কিছু ঠাকুরের থালা বাসনে সব কিছু নিয়ে এসে রেডি করলাম। এরকম সবে মাত্র আসলাম উপরে, জামাটা চেঞ্জ করবো করে ঠাকুরের জন্য যে সমস্ত ভোগগুলো দেওয়া হবে সেগুলো রেডি করব। সবকিছু গুছিয়ে রেখে আসলাম, এবার গিয়ে ভোগের কাজ শুরু করবো। আমার মনে হয় জন্মানোর পর থেকে সবাই সব কিছু জানে না, হয় সেখানে তার বাড়িতে চর্চা থাকতে হয়, নয়তো মানুষ সেটা যখন জানায় তখন সে জানতে পারে। আমার সেটাই মনে হয়। তো আমার মধ্যে কিন্তু প্রচুর ভুল ত্রুটি থাকবে আমি জানি, তাও আমি চেষ্টা করছি সব কিছু শিখে ওঠার। তো আমি চাই আমি আরও কিছু শিখতে, আরও কিছু জানতে। দেখো, জানারও শেষ নেই, শেখারও শেষ নেই। তো সেই জন্য, তবে হ্যাঁ এটা জানি যে ভোগ রান্না করতে গেলে মুখে কাপড় চাপা দিয়ে করতে হয়। এখানে যেহেতু আমি একাই রয়েছি, তো সেটা জানা সত্ত্বেও আমি মুখে আর কাপড় চাপা দিলাম না, কারণ এখানে আমার কথা বলার মতো কেউ নেই। আমি আমার মতন এখানে করব। তবে আমার কি সমস্ত ভুল ত্রুটি আছে অবশ্যই তোমরা জানিও, আমি শিখতে চাই, জানতে চাই। তবে হ্যাঁ, আমি চাই আমার সাথে যেন কারো কম্পেয়ার না করা হয়, যে যেমন সে তেমন, কেউ কারোর মতো কোনোদিন হতে পারে না।
আর দেখো আমি গোপালের জন্য যে ভোগ রান্না করছি এটা কিন্তু আমার পক্ষে মানে আমার জন্য বিরাট বড় একটা প্রাপ্তি বলতে পারো। আর আমার এটা মনে হয় যে বাড়ির বউ বলো বা মেয়ে বলো যদি তার যোগ্য সম্মান বা যোগ্য প্রাপ্তিটুকু পায় না, এই যে ছোটোখাটো জিনিসগুলোতেই তারা অনেক হ্যাপি থাকে। আর বাড়ির বউ বা মেয়েরা যদি সুখে থাকে বা হ্যাপি থাকে না, সেক্ষেত্রে দেখবে বাড়ির লক্ষ্মীশ্রী এমনিই ফিরে আসে। আর কথাই তো আছে বাড়ির বউ হচ্ছে বাড়ির লক্ষ্মী। তো সেটাই আর কি বলতে চাইছি যে সব কিছু যদি ঠিকঠাক থাকে না, দেখবে বাড়ির লক্ষ্মীশ্রী এমনিই ফিরে আসে। তো আমার খুব আনন্দ হচ্ছে আজকের ভোগটা আমি নিজে হাতে বানাতে পারছি। না গো, এর আগের বারও করেছিলাম পুরো নিজের মতো করে, তবে হ্যাঁ তালের অনেক রকম আইটেম করেছিলাম এর আগের বার, তবে এবার আর অত রকম আইটেম করব না, এক এক করে করছি তো দেখা যাক কত কি করতে পারি। তো যাই হোক ওদিকে রান্নাবান্না মানে ওদিকে ভোগ একটা দুটো করে নামাচ্ছে, এদিকে সব কিছু এসে আবার একটু মেজে নিয়ে যেতে হচ্ছে। যেহেতু দুটো কড়াই আছে, কিন্তু ওই কড়াইটাতে কিছু করতে গেলে যেন নিচে আমার লেগে যাচ্ছে, আমি ঠিকঠাক পারছি না, মানে ওই পিতলের কড়াইটা, তো সেই জন্য আবার এই কড়াইটাতেই করছি। তো ওই একটা একটা করে বানাচ্ছি আর এসে এসে একটু মেজে নিয়ে যাচ্ছি। দেখো লুচির লেচি টেচি থেকে শুরু করে সব কিছু আমার রেডি হয়ে গেছে একা হাতে। মোটামুটি কি করলাম বলো তো, প্রথমে হচ্ছে তিলের নাড়ু, তারপরে তিলের বরফি, ওই একই সাথে আর কি করেছিলাম। তারপরে এই যে এখন লুচিটা করছি, তাছাড়া হচ্ছে তালের নাড়ু, তালের মালপোয়া, ওদিকে বানিয়েছি তালের ক্ষীর আর একটু সুজি। তো যাই হোক ওই রান্নাবান্নার মানে ভোগের রান্নাবান্নার সমস্ত গল্প মিটে গেল ওদিকে। এখন আমি কিন্তু ফলটা রেডি করছি। তো যে দেখো এদিকে ঠাকুরের মোটামুটি যা রেডি করা সব কিছু রেডি করে নিয়ে আমি এই জায়গাটা আবার পরিষ্কার করে রাখছি, যেহেতু এখানকার কাজ মোটামুটি মিটে গেল। ও হ্যাঁ, আবার ওদিকে হচ্ছে ক্ষীর ছানাটাও হয়েছিল। তো যাই হোক আমি আবার চলে আসলাম একটু ফ্রেশ হতে, কি বলো তো সাংঘাতিক ঘেমে গেছিলাম, এসে পুরো স্নান করে নিলাম। আর একবার স্নান করে আস্তে আস্তে আমি একটু রেডি হচ্ছি। ও সারাদিন তো ওইটা পরে রয়েছে, পুরো ঘেমে গেছিলাম, তো সেই জন্য ভাবলাম আবার একটু সুন্দরভাবে সাজি। আর দেখবে একটু সাজুগুজু করলে না মনটাও খুব ভালো থাকে। তো যাই হোক আমি তো রেডি হয়ে নিলাম, কিন্তু ওইদিকে এখনও ব্রাহ্মণ বা ঠাকুর মশাই এখন এসে পৌঁছাননি, যিনি পুজো করবেন। আমাদের ঠাকুর মশাই এলেন কি না তাই দেখছি। বিকাল হয়ে গেছে, 5:30 মতো বাজে, 4টে নাগাদ আসার কথা ছিল, তার মাঝে ঝমঝমে বৃষ্টি হয়ে গেল। তো দেখছি যে এসেছে, কি আসেনি এখনো। কি লোক মাঠে আছে? ও মা একটু শুনে নেবো এই ঘরটা কি, এই ঘরটা কি আমি শিওর। তোমরা তো দেখলেই যে ঠাকুর মশাই চলে এসেছেন আর আমাদের গোপালের পূজার জন্য ওখানে সবকিছু রেডি করছে। আর এখন আমি আসলাম একটু আমের পল্লব নিতে এখানে। আর জানো তো আমাদের বাড়িতে আমি তো গোপালের জন্য ভোগ সমস্ত কিছু রেডি করেছি, তা বাদে অন্যান্য বারের মতো এবারও বাইরে কিন্তু সব কিছুর ব্যবস্থা হচ্ছে, মানে লুচি, তারপরে ছোলার ডাল, ওদিকে তালের বড়া, আর সবাই ওগুলো বানাচ্ছে। হ্যাঁ ধূপকাঠি জেলে দাও। ওদিকটা ওই সাইডে রাখতে হবে, হাওয়া আসছে না। কিছু কাজে টাইম লাগে খুব। গোছাতেই সময় লেগে যায়। গোছাতেই সময় লেগে যায়। গোছাতেই সময় লেগে যায়। গোছাতে অনেক সময় লেগে যায়। এরপর গোবিন্দায় বনেশ্বরী কৃষ্ণ সর্বযুগল চরণ শ্রীকৃষ্ণায় রাধা গোবিন্দায় বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোপালায় যুগল চরণায় নমঃ। তোমরা তো দেখলে যে পূজা কিন্তু শুরু হয়ে গেছে, আর ওদিকে আমাদের গোপুবাবুকে স্নান করানো হয়ে গেছে। স্নান করিয়ে আবার ওর জায়গায় ওকে বসানো হচ্ছে। তুমি তো কাল আসবা না, তাহলে শিবনিবাস থেকে যাওয়ার সময় পরে আসবে। হ্যাঁ সেই পরে সে এখন পরে সে বলছি 9টার মধ্যে আসবে তুমি? 9টার মধ্যে আমি এখান থেকে যাবো। তখন কি ভোগ দিয়ে যাবে? হ্যাঁ চিড়ে ভোগ যদি সাজিয়ে দাও আমি দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। সে মা যখন সাজিয়ে রেখে দেবে মাঠে, ঠিক আছে বাবা দিয়ে চলে যাবে।
তাহলে আমি কোনো কাজ চিন্তা করবো, নেই। তুমি স্নান করে এখানে ও ঢুকো। মামি কালকে চিড়ে ভোগে তো কোনো অসুবিধা নেই, একটু রান্না বান্না করতে না থাকতে না হবে। ঠিক আছে। বুঝতে পারছো, কালকে চিড়ে ভোগ, চিড়ে ভোগ আর এই ফল ফুলের হ্যাঁ, মিষ্টি ফল ফুল আর দ্রব্য, মিষ্টি মিষ্টি দিয়ে ওটা দই, নিবেদন হ্যাঁ, করে দিয়ে আমি এ করে চলে হ্যাঁ যাবো। হ্যাঁ নিবেদন করে দিয়ে চলে যাবো। তাহলে কোনো ব্যাপার নেই। ঠিক কোনো তাহলে ব্যাপার কালকে নেই। খিচুড়ি ভোগটা হবেন? খিচুড়ি ভোগ না, কালকে দিতে পরশু হবে না দেবো। মামি, পরশু দিন দেবো মামি, কালকে দিতে নেই। কালকে সাও নাই তো মামি, এটা সাও নাই বলছে কেন মামি, সাও নাই, ওটা হলো মনসা দেবী একেবারে শ্রেষ্ঠ পুজো, লাস্ট পুজো মনসা দেবী, ওইটা হ্যাঁ। নটার মধ্যে ভালো হ্যাঁ। করে হয়ে যাবে। ওইটা শ্রেষ্ঠ তুমি পুজো। চলে এসো, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ও 8টা 8:30টায় যদি তুমি আসো তবুও হয়ে যাবে। হ্যাঁ 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 কালকে হ্যাঁ সকাল করে সকাল করে। প্রসাদ খেয়ে যাবে না? হ্যাঁ আরে নৌকা হয়ে গেছে সমস্যা। আবার আসবে এখনই আরে তাহলে? ভেঙে দিয়েছিস, জল দিয়ে দিয়েছে, এরপর জল বেরিয়েছে। হয়েই তো গেল। ব্রিজের উপরে ব্রিজ মানে কি এরকম দিকে গেলে আবার কেষ্টকান দিকে শিউলি গাছ উঠতে পারবো, তাহলে কি গেলে কাজে শিউলি গাছও পাবো কাল। তাহলে তুমি হচ্ছে চেষ্টা করো। আচ্ছা চেষ্টা করবো। কত কি খাবে? তোমার গোপালের নম্বরটা আমার কথা শুনে হ্যাঁ মানে নিয়ে নাও নাম্বারটা। দেখলেই তো আমাদের পূজা কমপ্লিট হলো সন্ধ্যা 7টায়। তো যাই হোক, আমি এখানে কিন্তু ঠাকুরমশাইয়ের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করলাম। আর এই যে ডাব দেওয়া হয়, তো এই ডাবের জলটাও ঠাকুরমশাইকেই দেবো। তো সেই জন্যই আর কি এখানে চলে আসা। তারপরে সমস্ত প্রসাদগুলো একে একে সব মানে সব কিছু গুছিয়ে সবাইকে দেব। তো আগে এটা সেরে নিই, তারপরে আর কি সব কিছু হবে। তো দেখো সমস্ত প্রসাদ সব কিছু আস্তে আস্তে সব এই যে এখন আমি রেডি করব। তো তার জন্য যে প্লেটে দেয়া হবে সেই প্লেটটা আমি বার করছি। তো সেই জন্য আর কি একটু দেরি হচ্ছে তোমাদের সামনে আসতে। আর আমাদের গোপু তো চুপটি করে ওখানে বসে বসে সব কিছু দেখতে পাচ্ছে। আমার শাশুড়ি মা গোপাল পূজা প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে এই পূজাটা করেন। তো প্রতিবার তো নিজে হাতে সমস্ত কিছু করেন। তো এবারে আমার শাশুড়ি মা এতটাই ভালো মানুষ যে এবারের দায়িত্বটা কিছুটা হলেও আমার উপরও দিয়েছেন। আর আমি বেশ মন দিয়ে এই পূজাটা এবার আমি সম্পন্ন করতে পেরেছি। তোমরা তো দেখলে বেশ কিছুটা দায়িত্ব আমি নিজে হাতেই নিয়েছি, নিয়ে যতটা পারছি মাকে একটু সাহায্য করার চেষ্টা করলাম। তো যাই হোক, সব কিছুই তো ভগবান আছেন, সব কিছু দেখতে পাচ্ছেন। আর তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির পূজা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এখন এই দেখো আমি প্লেটগুলো রেডি করলাম, কারণ পাড়ায় সবাইকে প্রসাদ দিয়ে আসতে হবে। তার বাদেও বাড়িতে যে কজন আছি আমরা সবার জন্য প্রসাদ রেডি করলাম একে একে সবার। তো যাই হোক, কী বলবো, আমার এই বাড়ির প্রতিটা মানুষ এত ভালো। তোমাদের তো দেখানো হয়নি, আরও মানুষজন এসেছিল। আমি এদিকে একটু ব্যস্ত হয়ে পড়াতে আর বাইরের মানুষগুলো দেখাতেই পারিনি। তো যাই হোক, কী করা যাবে বলো, ওদিকে তো সব কিছু রেডি হচ্ছিল। আমি বললাম লুচি, তারপরে ডাল সব কিছু হয়েছে। তো প্রসাদের সাথে সাথে সেগুলোও কিন্তু দেয়া হয়। আজকে সারাটা দিনই উপোস। তোমরা তো দেখলেই পূজা কমপ্লিট হলো 7টার সময়, তারপরে এসব কিছু রেডি করছি। তো আমি আর মা এখন প্রসাদ খেয়ে নেব। আর মোটামুটি সবারই দেওয়া হয়ে গেছে বাড়ির। তাছাড়া এখনও পাড়ায় দেওয়া হয়নি, যেহেতু পাড়ায় দিতে যেতে হবে সেই জন্য সবাই বললো আগে খেয়ে নিতে। বাবা গেছিলো একটু বাজারের দিকে, তো বাবা আসার পরে বাবাকে আবার দিয়ে দিলাম। আর যারা বাকি আছে তাদের জন্য এই যে সব রেডি করে রেখেছি। তুমি রাগ করেছো? এখন অর্পণকে দিতে আসলাম প্রসাদ। তো যাই হোক, আবারও আমি এখন নিচে যাব। আর এই দেখো এখন পাড়ায় পাড়ায় প্রসাদ দিয়ে বেড়াচ্ছি আমি আর মা। লকডাউনের আগে, আর লকডাউনের আগে কি, আগে মানুষজন কোথাও পূজা হলে সেখানে যেত, কিন্তু এখন যেহেতু সব ঘরে ঘরে পূজা হয়েছে, কেউ আর সেই সুযোগটা পায় না বা সেই সময়টাই পায় না যে একজন আর একজনের বাড়ি গিয়ে প্রসাদ খেয়ে আসতে। তো সেই কারণে আর কি আমি আর মা এই 4 বছর আমার বিয়ে হচ্ছে, 4 বছর ধরেই দেখছে দিয়ে আসা হয়। আর জানো তো, ওই যে আগে নাকি বাড়িতে পুরো আসর বসতো, অনেক মানুষ হতো, লকডাউনের থেকে সেটা বন্ধ হয়ে গেছে। যেহেতু একজন আরেকজনের বাড়িতে আসা ওই টাইমটা বন্ধ ছিল, তারপর থেকে মানুষ সব কিছু যেন সব চেঞ্জ হয়ে গেছে। প্রসাদের পর্ব মিটে গেছে, এখন পূজার ঘরটা পরিষ্কার করে নিলাম, তারপরে চলে আসলাম রান্নার পারে। তার কারণ বাড়ির জন্য একটু লুচি করার দরকার রয়েছে। যা লুচি ছিল বলতে পারো সব সেগুলো শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি আর কাকিমা, তো কাকিমাকে বললাম যে কাকিমা একটু বেলে দাও, আমি এগুলো একটু সেঁকে নিচ্ছি।
তো সেই কাজটাই আর কি হচ্ছে আমাদের বাড়ির, প্লাস ওই কাকিমাদের বাড়ির জন্য আর কি লুচি করা হচ্ছে। হলো ঘেমে গেছে পুরো, এখন পুরো স্নান করতে হবে। দেখো এখন আবার লুচি ভাজতে হলো, ভেজে টেজে সব কিছু নিয়ে একবার উপরে এলাম, হাঁপিয়ে গেছি। এখন স্নান না করলে অবস্থা শেষ হয়ে যাবে দুপুর থেকে না সকাল থেকে আজকে বলো।